ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে ফ্রি ট্রান্সফারে ছেড়ে দিতে যাচ্ছে লিভারপুল, এমনই দাবি করেছেন ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিয়ান পাসলো। তার মতে মিশরীয় তারকার জন্য বড় কোনো অঙ্কের ট্রান্সফার ফি দিতে আগ্রহী কোনো ক্লাব পাওয়া যায়নি। পাসলোর ভাষায়, সালাহ ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ট্রান্সফার মার্কেট তৈরি করতে পারেননি, আর ঠিক সেই কারণেই শেষ পর্যন্ত ফ্রি এজেন্ট হিসাবেই অনফিল্ড ছাড়ার পথ তৈরি হচ্ছে। বর্তমান চুক্তি অনুযায়ী ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত লিভারপুলে থাকার কথা সালাহর, তবে শেষ পর্যন্ত ১ বছরের চুক্তি বাতিল করে আগেভাগেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ২০১৫ সালের পর থেকে ইংল্যান্ডে প্রায় ১ দশক দাপট দেখানো এই উইঙ্গার লিভারপুলের হয়ে করেছেন ২২৫ গোল, কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্মের পতন এবং ক্লাবের সঙ্গে সম্পর্কের অবনতি এমন পরিস্থিতি তৈরি করেছে। ২০২৫ সালের ডিসেম্বরে বেঞ্চে বসিয়ে রাখার ঘটনায় কোচ আর্নে স্লটের সমালোচনা করে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ সালাহ। সেই ঘটনায় দুপক্ষের সম্পর্কের আরও অবনতি ঘটে। লিভারপুলে মোহাম্মদ সালাহর সাপ্তাহিক বেতন প্রায় ৪ লাখ পাউন্ড। ৩৩ বছর বয়সী এই ফুটবলারের জন্য এমন অঙ্কের ট্রান্সফার ফি ও উচ্চ বেতন দেওয়ার মতো আগ্রহী কোনো ক্লাব খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। পাসলো বলেন, এলিট ফুটবলের জন্য দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সে দুটি হলো বয়স ও বেতন। বয়সে এসে খুব কম খেলোয়াড়ই বড় অঙ্কের ট্রান্সফার ফিতে দলবদল করতে পারেন। ক্রিস্টিয়ানো রোনালদো তাদের মধ্যে অন্যতম। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদির ক্লাব আল নাসরের হয়ে খেলছেন। সেখানে তার চুক্তির প্রায় ৫০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। ইউরোপ ও মেজর লিগ সকারের একাধিক ক্লাব একই অর্থ দিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে সালাহর ক্ষেত্রে আগ্রহ দেখায়নি কোনো ক্লাব। সবকিছু মিলিয়ে লিভারপুল ও মোহাম্মদ সালাহ দুপক্ষই পরিস্থিতি বিবেচনায় একটি সহজ সমাধানের দিকে এগোচ্ছে। বড় ট্রান্সফার ফি আদায় সম্ভব না হওয়ায় উচ্চ বেতনের বোঝা কমাতে ক্লাবটি তাকে ফ্রিতেই ছাড়তে আগ্রহী।